আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ থেকে ১২-১৪ বছর আগের কথা। নিজের একটা থাকার জায়গা ছিল না, এখানে সেখানে থাকা হতো। তো যে বাসায় থাকতাম তখন টিভিতে সেখানে ডিশ কানেকশন ছিল না, কিন্তু বার্সেলোনার খেলা দেখা চাই চাই। তাই বারান্দা দিয়ে যাওয়া অন্য বাসার ডিশ লাইনে তার পেঁচিয়ে সেই তার এই বাসার টিভির অ্যান্টেনার সাথে পেঁচিয়ে কোনো না কোনোভাবে খেলার চ্যানেল ধরে খেলা দেখা। সেই সময় লিওনেল মেসিতে মন্ত্রমুগ্ধ ছিল পুরো ফুটবল বিশ্ব। জাভি, ইনিয়েস্তা, পুয়েল, পিকে তখন জীবনের সেরা ফর্মে, আর মেসি অন্য গ্রহের ফুটবলার। সেই থেকেই শুরু, বার্সা রক্তের ভেতর ঢুকে গেছে। এই মেসিকে যখন লাপোর্তা বার্সা থেকে বের করে দিলেন তখন বিশ্বাস করতে পারছিলাম না। মেসির কান্না যেন আমার চোখের কান্না হয়ে গিয়েছিল। এখন একটু একটু করে বুকে স্বপ্ন বুনছি মেসি ফিরবে। মেসি অন্তত শেষ ম্যাচটা হলেও ক্যাম্প নুতে খেলে বিদায় জানাবে। কারণ বিশ্বাস করি মেসি একদমই আলাদা। পৃথিবীর সবাই একদিকে থাকলেও মেসি অন্যদিকে। সে টাকার জন্য খেলে না, এটাই বিশ্বাস করি। সে খেলে মন থেকে। জানি নেক্সট ১-২ সিজনে বার্সার ইউরোপ সেরা হবার সম্ভাবনা খুব কম। পেপ গার্দিওলা এলেও না, মেসি এলেও না। কারণ ফুটবল শুধু সুপারস্টার ধরে ধরে এনে মাঠে নামিয়ে দিলেই হয় না। ফুটবলের একটা নিজস্ব ডিএনএ আছে, এটা গড়ে তুলতে হয়। এই পেপ বার্সাকে তিলে তিলে গড়তে গড়তে শীর্ষে নিয়ে গিয়েছিলেন। এখন যেমন ম্যান সিটিকে গড়েছেন। তবুও চাইতাম মেসি আসুক, কিন্তু একটা খবর পড়ে এই মাত্র বুকে ধক করে উঠল। সৌদি টাকার কুমিরেরা মেসির দিকে চোখ দিয়েছে। মেসির মন পেতে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে আল হিলাল ক্লাব, যার নাম আমার ১৪ গোষ্ঠী দূরে থাক এই এশিয়ার মানুষই জানতো কিনা সন্দেহ। তাদের ডাকে সাড়া দিয়ে মেসি শুধু একাই যাবেন তা না, সাথে করে জর্ডি আলবা আর বুস্কেটসকেও নিতে চান। আর মেসির ২ বন্ধুও নাকি রাজি আছেন, কারণ বার্সা থেকে ৩ গুণ বেশি বেতনের অফার করেছে তারা। জানি বিরাট কোহলি ২ বছর রান্না করে প্রমাণ করেছিলেন তিনি মানুষ। সচিনকে ১৪ বার একাই আউট করে ব্রেটলি যেমন প্রমাণ করেছিলেন সচিন টেন্ডুলকারও মানুষ, তেমনি মেসিও কি সৌদি আরবের টাকার পাহাড়ে চাপা পড়ে প্রমাণ করবেন না লিওনেল মেসিও আমাদের মতো একজন মানুষ, যার অপেক্ষায় এখনও কাঁদে বার্সার পাগল ভক্তরা। Here's Messi. Messi! Who is the best player in the world?